ওয়েলকাম টু জেনুইন নলেজ। আজকে আমরা মিসলেনিয়াস মেন্সের বিগত বছরের বাংলা ব্যাকরণের এক কথায় প্রকাশের সমাধান করব। তো চলো শুরু করা যাক। 2021 কি বলেছে? প্রথম, যার পিতা মাতা নেই তাকে আমরা কি বলি? পিতা মাতা নেই যার, তাকে আমরা বলি অনাথ, তাই তো? যে কানে শুনতে পায় না তাকে কিন্তু আমরা কালা বলবো না, ভালো ভাষায় বলবো বধির। ওকে। যার কোনো সম্বল নেই সে হচ্ছে নিঃসম্বল, নিঃসম্বল। আচ্ছা, যে অসত্য কথা বলে সে হচ্ছে অসত্যবাদী, অসত্যবাদী। যে মিথ্যা কথা বলে সে মিথ্যুক, যে সত্য কথা বলে সে সত্যবাদী, আর যে অসত্য কথা বলে সে অসত্যবাদী। যে পথ হারিয়েছে তাকে আমরা কি বলবো? পথভ্রষ্ট, পথভ্রষ্ট। ঠিক আছে। এখানে এর পাশাপাশি দুটো জিনিস বলে রাখি। নিঃসম্বলের মতো দিতে পারে যে যার সর্বস্ব হারিয়েছে, সর্বস্ব হারিয়েছে, যার সর্বস্ব হারিয়েছে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি সর্বহারা, সর্বহারা, বা বলতে পারি হৃত সর্বস্ব, হৃত সর্বস্ব। ওকে। চলো 2019 প্রথম কি বলছে? চোখের মণি। চোখের মণিকে আমরা কি বলি? চোখের মণিকে আমরা বলি কনীনিকা, কনীনিকা। বানানটা কিন্তু খেয়াল রাখতে হবে, কনীনিকা। মাথা পেতে নেওয়ার যোগ্য হচ্ছে শিরোধার্য, শিরোধার্য। পথ চলার খরচ হচ্ছে পাথেয়, দানের বদলে দান হচ্ছে প্রতিদান, প্রতিদান। আর চিরদিন যা চলছে সেটা হচ্ছে চিরন্তন, মানে এভারগ্রিন আর কি, চিরন্তন। 2011 যে স্ত্রীর ভর্তা বা স্বামী বিদেশে আছেন তাকে বলা হয় কি? প্রসিত ভর্তৃকা, প্রসিত ভর্তৃকা। ওকে। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলবো, অন্যের অনুগ্রহে, অনুগ্রহে লালিতা নারী, লালিতা নারী, তাকে কি বলবো আমরা? তাকে বলবো ভৃতিকা, পরভৃতিকা। ঠিক আছে। যা অতিক্রম করা যায় না সেটা হচ্ছে অনতিক্রম্য, অনতিক্রম্য। ময়ূরের ডাককে আমরা বলি কেকা। পৃথার পুত্র হচ্ছে পার্থ। আর যে নারী প্রিয় বাক্য বলে সে হচ্ছে প্রিয়ংবদা, প্রিয়ংবদা। খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু প্রিয়ংবদা। দেখিবার ইচ্ছা তাকে বলা হয় দিদৃক্ষা। ঠিক আছে। দেখিবার ইচ্ছাকে বলা হয় দিদৃক্ষা। ঠিক আছে। আর দ্রষ্টব্য কি? দ্রষ্টব্য হচ্ছে দেখার যোগ্য, দেখার যোগ্য হচ্ছে দ্রষ্টব্য। আচ্ছা, যাহা পূর্বে ঘটে নাই সে হচ্ছে অভূতপূর্ব, অভূতপূর্ব। ঠিক আছে। আর যা ঘটবে, যা ঘটবে তাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে অবশ্যম্ভাবী,
অমিত আভা যাহার, তাকে কি বলবো? অমিতাভ। এক পংক্তিতে বসিবার অযোগ্য, তাকে আমরা বলবো অপাংতেয়। অপাংতেয়। অন্য উপায় হচ্ছে উপায়ান্তর। উপায়ান্তর। আর 2008, অসুয়া নেই যার, তাকে আমরা বলবো অনসুয়া। অনসুয়া। অসুয়া নেই যার, সে হচ্ছে অনসুয়া। অরুণের পুত্র হচ্ছে আরুণী। অশ্বের ডাক হচ্ছে রেশা। হয় রফলা একার, মূর্ধন্যশয়ে আকার। গণ যে নারীর ভর্তা, ভর্তা মানে স্বামী, আগে এক জায়গায় ছিল ভর্তা, তো গণ যে নারীর ভর্তা তাকে আমরা কি বলি? গণিকা। চিরকাল ধরে যা চলছে, আগেও একবার পেলাম, সেটা হচ্ছে চিরন্তন। 2007, যা মাটি ভেদ করে ওঠে, ভেদ করে যা ওঠে সেই তো উদ্ভিদ, তাই না? উদ্ভিদ। সুমিত্রার পুত্র হচ্ছে সৌমিত্র, বা অনেক জায়গায় দেখবে সৌমিত্রী আছে, সৌমিত্র বা সৌমিত্রী। জানু পর্যন্ত লম্বিত, সেটা হচ্ছে আজানুলম্বিত। আজানুলম্বিত। হাতি বাঁধার স্তম্ভ, একে বলা হয়, মানে যে স্তম্ভতে বা থাম বলি আমরা, বা খুঁটি যেখানে হাতি বাঁধা হয়, তাকে বলা হয় আলান। এটা একটু আনকমন। অশ্ব রক্ষা যে করে সে কে? সে হচ্ছে সহিস। ওকে। আচ্ছা, এখানে হাতি বাঁধা স্থান বললাম আলান। হাতির চিৎকারকে কি বলা হয়? হাতির চিৎকার বা হাতকে বলা হয় ব্রিংহর্ন। ব্রিংহর্ন। আর হাতির আস্তাবল, মানে হাতি যেখানে রাখা হয়, সেটাকে বলা হয় পিলখানা। আচ্ছা, 2005-এ প্রথম কি বলছে? ঘোড়া রাখার স্থান। ঘোড়া রাখার স্থান নর্মাল বললে আমাদের বলতে হবে আস্তাবল। ঠিক আছে। পরে বলছি, পরেও একটা অশ্ব রাখার স্থান আছে, সেটা বলছি আমি। অন্যের প্রতি নির্ভরশীল গাছ, তাকে আমরা কি বলি? পরগাছা। যিনি বহু দেখিয়াছেন, তাকে আমরা কি বলি? বহুদর্শী, বা বলা হয় ভূয়দর্শী। ভূয়দর্শী। যাহাকে আর অবিবাহিত রাখা যায় না, তাকে বলা হচ্ছে অরক্ষা, অরক্ষণীয়। অরক্ষণীয়। একই সময়ে একই গুরুর শিষ্য, তাকে আমরা বলি সতীর্থ। ওকে। 2004, যা বাক্যের অতীত, তাকে আমরা বলি বাক্যাতীত। দশরথের পুত্র, দাশরথী। ঠিক আছে, বা অনেক জায়গায় দাশরথ আছে। যে কথার দুটি অর্থ, তাকে আমরা বলি দ্ব্যর্থক। যে আপনার বর্ণ গোপন করে, সে কে? সে হচ্ছে বর্ণচোরা। বর্ণচোরা। যে সরোবরে জন্মায়, তাকে বলা হয়, দুটোই বলে, একটা বলছে সারোবরও বলা হয়, সরোবরে জন্মায় বলে সারোবর, বা ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে সরোজ। ভালো শব্দ হচ্ছে সরোজ। বরের অনুগামী যাত্রী, এমনিতেই বিয়ের সময় রয়েছে,
বরযাত্রী লোকজন যাচ্ছে। মনে যা জন্মায় সেটা হচ্ছে মনোজ, পাঁকে জন্মালে পঙ্কজ, মনে জন্মায় মনোজ। মনুর পুত্র মানব। যে নিজেকে হত্যা করে সেই তো আত্মঘাতী, তাই না? যিনি দ্বার পরিগ্রহ করেননি তিনি হচ্ছেন অকৃতদার। দ্বার মানে পত্নী, অকৃতদার। 2002 অর্জুনের ধনু, তার নাম কি? তার নাম হচ্ছে গান্ডীব। আর অর্জুনের পুত্র কি? অর্জুনের পুত্র আর্জুনী। অশ্ব রাখার স্থান, যেটা আগে বলছিলাম, অশ্ব রাখার স্থান হচ্ছে মন্দুরা। রাধার পুত্র হচ্ছে রাধেয়। এ পর্যন্ত যার শত্রু জন্মায়নি সে হচ্ছে অজাতশত্রু। আকাশ স্পর্শ করে যা, আমরা অনেক কিছুই বলা যায় এটাকে। আকাশস্পর্শী বা বলছে আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া, বা সবচেয়ে যেটা ভালো কথায় গগন মানে আকাশ, তাই এটাকে গগনচুম্বীও বলা হয়, গগনচুম্বী। 2001 পা থেকে মাথা পর্যন্ত তাকে আমরা কি বলি? আপাদমস্তক, আপাদমস্তক। যে বৃক্ষ একবার ফল দিয়ে মারা যায় তাকে আমরা বলি ঔষধি গাছ। জানবার ইচ্ছা হচ্ছে জিজ্ঞাসা, জিজ্ঞাসা। আচ্ছা, জুজুৎসা সেটা কি? সেটা হচ্ছে সংগ্রাম করিবার ইচ্ছা, সংগ্রাম করিবার ইচ্ছা, করিবার ইচ্ছা। একই গুরু শিষ্য, এটা আগেও একবার করলাম। সতীর্থ। দেশে যখন ভিক্ষার অভাব হয় তাকে আমরা বলি দুর্ভিক্ষ। আচ্ছা, এবার 2000 সালের প্রথম কি বলছে? গান্ডীব ধনু যার। এটা কিন্তু দেখো ঘুরিয়ে দিয়েছে, অর্জুনের ধনুক কিন্তু বলেনি, এখানে বলেছে গান্ডীব ধনুক যার, তিনি হচ্ছে গান্ডীব ধন্যা। ঠিক আছে, এই গান্ডীব ধনুক দান করেছিলেন, মানে তৈরি করেছিলেন অর্জুনের জন্য, সেটা হচ্ছে ব্রহ্মা। আচ্ছা, যে শরতের চাঁদকেও নিন্দা করছে, এটাই আমি পাইনি, এর উত্তর আমার জানা নেই, কেউ জানলে আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, কমেন্টে জানিও। যা জানা অত্যন্ত কষ্টকর সেটা হচ্ছে দুর্গেয়। দেখবার ইচ্ছা আগেও একবার করেছি, দিদৃক্ষা। তাহলে মোটামুটি একটা দুটো করে কিন্তু রিপিট হচ্ছে, প্রিভিয়াস ইয়ার করার এটাই কিন্তু ফল, সুফল। যা নষ্ট হয় সে হচ্ছে নশ্বর, আর যেটা হয় না সেটা অবিনশ্বর। 1999 পথে আক্রমণপূর্বক সর্বস্ব কেড়ে নেওয়া, তাকে আমরা কি বলি? তাকে বলি রাহাজানি। বিদ্যা শিক্ষান্তে ব্রহ্মচর্যের সমাপ্তিসূচক স্নান করেছে যে, এত বড় বিষয় দেখে কিন্তু ঘাবড়ে যেও না, তোমরা সবাই কিন্তু স্নাতক। বায়ুগমনের পথ তাকে আমরা বলা হয় ঘুলঘুলি। জয় সূচক উৎসব তাকে আমরা কি বলি? জয়ন্তী। লোক পরম্পরায় প্রচলিত বা কথিত বিষয় তাকে বলা হয় জনশ্রুতি।
বা অনেক জায়গায় লোক কাহিনীও বলে, লোক কাহিনী। উনিশশো আটানব্বই, নিতান্ত দগ্ধ করে যে কাল, এই যে আসছে আগামী গ্রীষ্মকাল, তাকে বলে নিদাঘ। যত্নের অভাবে যা বেড়ে উঠেছে তাকে বলা হয় অযত্ন সম্ভূত। যেখানে মৃত জীবজন্তু ফেলা হয়, আমরা বলতেই পারি ভাগাড়, কিন্তু এর একটা ভালো বাংলা আছে, সেটা হচ্ছে উপশল্য। যার অন্য গতি নেই সে হচ্ছে অগত্যা, আমরা কথা কথাতেই বলি অগত্যা। বর্ণমালার ক্রমানুসারে, সেটা হচ্ছে বর্ণানুক্রমিক। উনিশশো সাতানব্বই, লাস্ট ইয়ার, যেটা 1997 থেকে আমরা 2021 পর্যন্ত করেছি। টোটাল 75টা এক কথায় প্রকাশ আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি। পংক্তিতে বসার অযোগ্য, এটাও করেছি আগে। অপাংতেয়, অপাংতেয়। মোটামুটি এই 75টা করলে যা দেখা যাচ্ছে, দু একটা করে রিপিট আসছে, অন্তত একটা দুটো পাওয়া যেতেই পারে। যা বলা হয়েছে তা হচ্ছে উক্ত। যিনি দ্বার পরিগ্রহ করেছেন তিনি হচ্ছেন কৃতদার, আর যিনি করেননি তিনি অকৃতদার। অকৃতদারটা আমরা আগে পেয়েছি। চৈত্র মাসের উৎপন্ন ফসল, তাকে আমরা বলি চৈতালি। দেখবে বিশেষ করে বাড়িতে কুমড়ো নিয়ে এলে বলা হয় চৈতালি কুমড়ো, অর্থাৎ চৈত্র মাসের উৎপন্ন। যা চুষে খাবার যোগ্য তাকে আমরা বলি চোষ্য। আর যা চিবিয়ে খেতে হয়, চিবিয়ে যা খেতে হয় তাকে আমরা কি বলি? চিবিয়ে খেলে তাকে বলবো চর্ব। ওকে, তো আগামী দিনে আবার মিসলেনিয়াস বা ডাব্লিউবিসিএস যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার হোক বা কোনো টপিক ধরে সলিউশন করার চেষ্টা করব। ভালো থেকো সকলে, থ্যাংক ইউ।